परंपरा प्रतिष्ठा अनुशासन सब भूले বড় বড় সারা জীবন তুমি মনে করবে। কি হয়ে গেছে এক সপ্তাহ, তোর থেকে বেশি লম্বা। চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন এই মুহূর্ত থেকে। এখন বাজে সন্ধে, দাঁড়াও বলে নিই, হ্যাঁ সন্ধে 6:10, ঠিক আছে? এই সময় থেকে স্টার্ট করছি, সকাল থেকে সময় পাইনি, কি আর বলবো। তা যাই হোক, ছেলেদেরকে এখানে পড়তে বসি, আমি একটু বেরোচ্ছি। আমি যাব হচ্ছে গিফট কিনতে। আমাদের একটা নেমন্তন্ন আছে কালকে, যার জন্য আমাদের গিফট কেনা হয়নি। নেমন্তন্নটা যদিও হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে নেমন্তন্নটা এসছে, কিন্তু গিফটটা যে কিনতে হবে সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে। আজ কিনবো কাল কিনবো, আজ কিনবো কাল কিনবো করে ডেটটাই ভুলে গেছি যে কবে সেই নেমন্তন্নটা ছিল। তারপর আজকে দুপুরবেলা না বিকালবেলা বর আসতে আলোচনা করতে করতে মনে হয় এই দেখ কালকেই তো নেমন্তন্ন, আর গিফট কেনা হয়নি, মানে ডেটই ভুলে গেছি। নেমন্তন্নের ডেট না, মানে ডেট কি চলছে সেটাই ভুলে গেছি, এত বিজি লাইফ, বুঝতে পারছো? তাই এখন তুরন্ত বেরোতে হবে গিফট কিনতে, কারণ নেমন্তন্ন বাড়ি হচ্ছে কালকে দুপুরে। সকালবেলা নিজেদের কাজ বাজ সেরে তারপর কিনতে যাওয়াটা সম্ভব হবে না, সেজন্য এখনই বেরিয়ে যাব। চলো, বর ডিউটি থেকে এসে একটু চা খেয়েছে, সেই কাপটা আর এটা বাটিটা নিয়ে নামছি। হ্যাঁ নিয়ে নামছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে রেখে গেছি। আর দুপুরবেলা কিছুটা রান্নার প্রিপারেশান করেছি, সেটা যে যা যা করেছি না করেছি সেসব এসে দেখাবো। আগে ঝপ করে একটু বেরোই আর একটু গিফটের ব্যবস্থা করে আনি। কি গিফট কিনি না কিনি এসে তারপর বলবো, কেমন? চলো। না না বড় দেখো, বড় বড় বড়, ওই 3 ফুট 3.5 ফুট সাইজের দেখো। এইটাই ওনার বড় লাস। না না না, এটা আরো সাইজ বড় আছে। না ওই যত আরো বড় লাগবে, 3-3.5 ফুট চাই। না না ঠিক আছে, এটা একদম ঠিক আছে। হ্যাঁ এই যে বড় হলুদ এই অডিটরি কেন এসো? অডিটরি কেন? দাঁড়া, তোর আছে তোরটা দিচ্ছি। এই নিয়ে তো অডিটটা নিয়ে। অডিটটা কোথায়? অডিটরিকে দিয়ে দে আলমারিতে। চলো, যে সাইজটা ফুটিয়েছো তো, পায়ে ফুটিয়েছো? কতক্ষণের জন্য গেছি? 8 ঘন্টা কি 1 ঘন্টা? এসে দেখি আমার ঘরে যে এরকম একটা লাগানো আছে নাইট ল্যাম্পের স্ট্যান্ড, দেখিয়েছিস? নিয়ে আয়। ঠিক আছে, সেটাকে 2 ভাই মিলে বদল করতে গিয়ে ভেঙে ফেলেছে। এখন আমি নিচে খই বাতাসে নিচ্ছিলাম। নিচে খই বাতাসে নিচ্ছিল, তার মানে তুই করেছিস? আমাকে বলে দে এই বলটা ওই অবধি ছুঁড়ে মারবে? ওরই মুখে নিয়ে নিয়েছিল, ওর খুশিতে এরকম করেছে, আমি নরমাল চা খাচ্ছিলাম। টিটু আর কথা বলিস না। আমি আর কি বলবো? বললাম তার কথা বলিস না। চলো, একটা ওই আমার ছোট ছেলের হাইটে একটা স্টার টেডি বিয়ার নিয়ে এসেছি, 75 সেন্টিমিটার। ছোট ছেলে লম্বা, তোর থেকে বেশি লম্বা, ঠিক আছে? নিয়ে এসেছি কেন বলো তো? এরকম 1000-1500 টাকা, 1200 টাকা কি 1000 টাকার মধ্যে
কোনো সোনার জিনিসও হয়ে যেত। কিন্তু কি বলতো, সেই সব সোনার জিনিসগুলো না একদম ব্যবহার করা যায় না। ওই বাচ্চাকে দেওয়া হয়, বাচ্চাকে শুধু দেখিয়ে নিয়ে ওই যে মা বাবা তুলে রাখে, ওটা আর ব্যবহার করা যায় না। সেই জন্য ওই সোনার জিনিসগুলো আমার মনে হয়, কারণ আমি আমার দুটো ছেলের অভিজ্ঞতা থেকে বলছি, দেওয়ার থেকে না দেওয়া ভালো। ঠিক আছে, চলো এবার রান্নাবাড়ি করতে যাই। রান্নার জোগাড় করা রয়েছে, এবার শুধু রান্না করা আর খাওয়া। খাবি তো? হ্যাঁ খাবি তো। ভেঙে ভেঙে ফেলেছিস, ভালো কাজ করেছিস। বাপ তো কিনবে না, জানিস তো। বাপ আমার দিকে তাকিয়ে ঠায় বসে থাকবে। ওটা যদি আমি এখন বলিও যে ওটার একটা সেট নিয়ে আসো, কি হবে বলতো? গুতুনিটা আমাকে দেবে, তোদেরকে কিচ্ছু বলবে না, তোদেরকে কিচ্ছু বলবে না, দেবে আমাকে। ওই জন্য মা ওপরে এসো, মা ওপরে এসো আগে, ওই আমি তখনই বুঝতে পেরেছি। তোমার বড় ছেলে আমায় কি বলে বোঝাচ্ছে জানো? বাচ্চা ছেলে খেলতে খেলতে একটু ভুল করে ফেলেছে, মাথা গরম করো না বাবা। আমি তখনই বুঝে গেছি কিছু একটা ভেঙে ফেলেছে। তাহলে কি হয়েছে সেটা আগে বলতো, ওরা আমি দিচ্ছি, তুমি তারপর আমি দিচ্ছি। ওই কাজগুলো রেখে দাও, ওইগুলো রেখে দাও, একদম সারা জীবন রেখে দেবে। তো এত সুন্দর গন্ধ উঠেছে, সারা ঘর মোমো করছে। কি বানাচ্ছ কি আজকে? সবে তো মাংসটা ভাজা শুরু করেছি, হঠাৎ করে মাথায় এলো। ছেলেরা স্কুল থেকে আসার পর বললো মা চিকেন খাবো। আমি ওই ঘন্টা দেড়েক ম্যারিনেট করেছি। আচ্ছা ম্যারিনেট করেছি কি দিয়ে বলে দিই। হ্যাঁ, এই চিকেনের মধ্যে দিয়েছি আদা রসুন, আর কি দিয়েছি, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা ডিম দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আহারে, ঠিক আছে, আর এখন এটাকে একটু তেলে আগে একটু ফ্রাই করে নিচ্ছি, তাতে না এই চিকেনটা খেতে হেভি লাগবে। আচ্ছা এখানে বাকিটা আছে টমেটো, পেঁয়াজ, আদা রসুন এইসব পেস্ট, আর এর মধ্যে হচ্ছে পোস্ত, চালমগজ, কাজু কয়েকটা, একটু গরম মশলা, তোমার টুকটুক বাজছে, একটু গরম মশলা আর বেরেস্তা পেস্ট করা। ঠিক আছে, আচ্ছা এই যে চিকেনটা আজকে খাই দেবো, এরপর সারা জীবন তুমি মনে করবে। যেমন ওই চিতল মাছের মুইঠা একবার খাইছিলাম, তুমি এখন অব্দি মনে করো। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম আর দ্বিতীয়বার বানাবো না। মানে আঙুল ওই যে চুষতেই থাকবো সারা জীবন আর কি। হ্যাঁ। হ্যাঁ, এরম চিকেন খাইয়ে দিচ্ছ মানে যতবারই চিকেন করবে এরকমই করবে যদি ভালো হয়। ঠিক আছে, এটা মাথায় থাকে জানো। তুমি তোমার খেয়াল খুশি, ইচ্ছা হলো আমি করলাম, ইচ্ছা হবে আমি করব না, ও নাটক বন্ধ করো। না এইসব খাটনি আছে, ওই খাটনি আর এত খেতে তোমাদের করানো যাবে না, খাওয়ানো যাবে না তোমাদের এত। সেই জন্য এবার থেকে আমি এইটাই ঠিক করেছি, একবার খাওয়াবো আর সারা জীবন স্মৃতিতেই। না, আমি অত স্মৃতি নিয়ে ভালোবাসি না থাকতে। ঠিক আছে, আমি বাস্তব নিয়েই থাকতে ভালোবাসি। ঠিক আছে, তুমি কি চা খাবে? ছেলেরা খাবে না, ওরা পড়তে বসেছে তো। হ্যাঁ, স্যার এসছে তো, আমাকে একটু চা দাও, চা খাই। আমিও চা খাইনি, বসে একসাথে চা খাবো। আচ্ছা এই চুপ, এই চা খেতে এসো। কোন স্যারকে এমন করে না, শুধু ওর বাংলা স্যারকে ও এমন করে। কি চা খেতে আসবো? তো রাজ্যময় তো কাজ দিয়ে রেখেছো, এখানে ময়দা মাখো, এখানে আটা মাখো, ওখানে সবজি কুচিয়ে দাও। হ্যাঁ, না করো না, সব আমি করে নিয়েছি, শুধু ময়দাটা দলতে বলেছি, ডোলো না, করতে হবে না, কোনো অসুবিধা নেই, আমি করে নিতে পারবো, ওটুকু ক্ষমতা আমার গায়ে আছে। তা তোমার গায়ে যখন ক্ষমতাটা আছে গুরু, আমাকে কেন বলছো শোনা? ছেলেদেরকে দিয়ে দাও, বুঝেছো? আচ্ছা, তুমি যদি না পারো, ঠিক আছে, খেতে, তোমার তো রাত্রিবেলা খাওয়ার সমস্যা হয়, ঠিক আছে, দেখো তাহলে আমি আমি আছি। এখন খেলামও না, খাওয়ার কথা বললাম না, তোমার আগে আমার কথাটা চিন্তা হলো। না না, তুমি অনেক সময় রাতে খাও না। না, খাও না তো আমি রেখে দেবো, তোমার আমি দুপুরে হজম হয় না, দুপুরের খাবার। খাবো, একটা হাতা হলে ভালো হতো। না না, আবার কি সকালে কেন খাবে? তুমি পরম্পরা কি ভুলে যাচ্ছ নাকি দিন দিন? কি পরম্পরা কি পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন সব ভুলে যাচ্ছে দিনে দিনে? সব ভুলে গেছে। হ্যাঁ, এই যে তোমার হাতে এসেছি তবে থেকে সবকিছু জলাঞ্জলি দিয়ে দিচ্ছি, বুঝেছো? নিজেকে না, নিজের ইচ্ছাকে। নিজেকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছি। একটা plate। গঙ্গার জলে দিয়েছো না পুকুরের জলে দিয়েছো? বেশি কথা বলছো কেন? আনামিকানা চুপচাপ করে করো না, তুমি এত মাথা খাও কেন বলো তো? আমার ভালো লাগে না আমার। তা আজকে রাতের মেনু কি হলো তাহলে ক্লিয়ার বললে না তো এখনো। এই তো এই তো, এটা হচ্ছে কড়াই চিকেন। ঠিক আছে, এই চিকেনটা কোথায় খেয়েছিলাম মনে আছে? ওরে বাবা রে, চিকেনের ঠ্যাঙের ভেতর ঢুকিয়ে দেবে ফোনটা।
এই চিকেনটা কোথায় খেয়েছিলাম মনে আছে? কোথায় বলো তো? এবার আমি যদি এখন নামটা বলি না, লোকে বলবে দেখ একটুখানি চিকেন করেছে, সেটা নিয়ে আবার কী সব বলে। একটা রেস্টুরেন্টে গেছিলাম, তোমাকে গোপনে বলবো, নাহলে একটু টোল করবে, বুঝেছো? না আমার ছেলেকে দিল, না আমার ছেলেকে দিয়ে দাও, দুই ছেলেকে দুটো দাও। তোমাকে নেবে? তোমাকে কি দেবো এখন? না না, আমি পরে খাচ্ছি। দুই ছেলেকে দুটো দাও। ও তো দেখো, তোমার পেছন দিকে তাকাও। দেখে নিয়েছি হ্যাংলুরাম। কি গো, মুখটা খুলে কিছু বলো, বউটাকে কিছু বলো। তোমার হ্যাঁ। জীবনের সেরা রান্না করা চিকেন আজকে, হ্যাঁ, সাধারণ হয়েছে, এত ভালো লেগেছে এর ওপর কোনো কথাই হয় না। বাবা। এইটা সেরা না, একবার চিকেন কষা দেখতে বানিয়েছিল রোল টাইপ, ওইটা সেরা ছিল। ওটা তো রোলের চিকেন ছিল, এটা আর এটা তো গ্রেভি চিকেন। এটার ওপর কোনো কথা চলো, হয় না। আর এইটা হচ্ছে আমার পাত। আমি এখনো খেয়ে দেখিনি, এবার খেয়ে দেখতে হবে। ভালো লেগেছে তো? হুম, বাস এই চিকেনটার স্মৃতিতেই এবার কেটে যাবে বাকি জীবনটা, আর হবে না। ভালো লেগেছে, এটা তো খাওয়াতে হবে। প্রত্যেক সানডে হবে। এই চিকেনটা পোস্ত দেওয়া আছে বলে কথা, ভালো তো লাগবেই। চলো তবে আজকের ভিডিওটা এই অবধি স্টপ করে দিই। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর এইভাবে চিকেন অবশ্যই, আমি ডিটেলসের এটা রেসিপিটা দেখাইনি, আজকে আমি দেখবো কেমন লাগছে, কারণ আমিও এই রেসিপিটা নেট থেকে দেখেই করেছি। দেখছি কেমন লাগে খেতে। অবশ্যই এর পরের দিন এই রেসিপিটা তোমাদেরকে ডিটেলসে দেবো, কিন্তু ওরা যা বলছে দুর্দান্ত লাগছে। ঠিক আছে, চলো খেয়ে নিই। হ্যাঁ, বাই।